তিনি বলছেন আহসানুল কাসাস, উত্তম কাহিনী, উত্তম ঘটনা, বেটার ও বেস্ট রোমান্টিক ঘটনা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যেটা কোরআনে বলেছে সেটা বারহাক সত্য, তাই কি না? 100%, এতে কোনো ভুল নেই। আছে নাকি? জগতের সব কিতাবে ভুল রয়েছে, থাকতে পারে নয়, রয়েছে, আছেই, থাকবে, মিস্টেক হবে, কারণ সেগুলো মানুষের বানাওয়াটি, বানানো, মানুষের ব্রেন বুদ্ধি দিয়ে তৈরি। আর এই কোরআন স্বয়ং আল্লাহ পাক রব্বে কায়নাতের মহাবাণী, এই জন্য এতে কোনো ভুল নেই, ত্রুটি নেই, ভেজাল নেই, নির্ভেজাল। কারণ আল্লাহ তাআলাই বলেছেন কোরআন শরীফ প্রথম পারা সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাতের পর আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट भरलीदा होली कुरान शरीफ। যে কোরআন পাকের মধ্যে, কোরআন শরীফের ভিতরে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আছে নাকি গো ভাই? বাবজি আছে? নেই। এই কোরআন পাকে আল্লাহ তাআলা তিনি বললেন যে আমি একটা উত্তম কাহিনী, উত্তম চরিত্র আমি আল্লাহ তাআলা বর্ণনা করেছি, রাসূলুল্লাহকে জানিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাত এই সূরাটায় তিনার একজন বিশিষ্ট নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার আলোচনা করেছেন। যে ইউসুফ আলাইহিস সালাম, তিনার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, জোরে বলি সুবহানাল্লাহ। তিনার পিতার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনার পিতার নাম ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সিলসিলাটা একটু দেখুন। যিনি নবী, তিনার বাবাও নবী, তিনার দাদুও নবী, তিনার পরদাদাও নবী। চারটাখানি ব্যাপার নয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত এই জগতে তিনাকে পাঠিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তিনার দুটো স্ত্রী ছিল। একটু পরিচয় দিয়ে দিই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনার দুটো স্ত্রী ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে মেয়ে দুটোকে বিয়ে করেছিলেন, এরা দুইজন আপনি বোন ছিল। বুঝছেন কি না? আপন দুই বোনকে একসঙ্গে বিবাহ করা জায়েজ না নাজেজ? একটু জোরে বলুন তো। একই সঙ্গে দুটো বোন বিয়ে হবে না, শরিয়াতে ফতোয়া। আপনি যদি একটা মেয়েকে বিয়ে করেন 1 ঘন্টা আগে, তারপর আরেকটা যদি করেন 1 ঘন্টা পরে, তো 1 ঘন্টা আগে যাকে করেছেন ওটা অটোমেটিকই বাদ হয়ে যাবে। বুঝছেন কি না? একই সঙ্গে একই মানে আপন দুই বোনকে বিয়ে করা হচ্ছে শরিয়াতে হারাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগৎকে জানিয়ে দিয়েছেন। তাহলে আপনি বলবেন নবী, তিনি ইউসুফ নবী ছিলেন, এটাকে জানতেন না? বলে হ্যাঁ জানতেন। তিনার জামানায়, তিনার শরিয়াতে এটা জায়েজ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তিনার শরিয়াতে জায়েজ ছিল। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তখন জায়েজ রেখেছিলেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন। জায়েজ শব্দের অর্থ হচ্ছে কি? অনুমতি। বুঝছেন কি না? অনুমতি দেওয়া, অনুমতি দিয়ে রেখেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার
দুই স্ত্রীর ইন টোটাল সন্তান হচ্ছে 12টা। হযরতে লাইয়া বিনতে লাবান ও রাহিল বিনতে লাবান লাইয়ার গর্ভে 10টা পুত্র জন্ম নিয়েছিল। এমন অনেক জায়গায় আছে না। গতকালকে আমি ছিলাম রেজিনগরে একটা লোক কথা বলতে বলতে বলছে আমরা হলাম 10 ভাই। আমি চমকিয়েছি, বলে এখনকার যুগে আছে? এখনকার যুগে কম্পিটিশন চলছে একটার দুটো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি 100 খানা বাড়ি খুঁজুন, সার্চ করুন, দেখুন 100 খানা যদি বাড়ি আপনি দেখেন তো 80টা বাড়িতেই কেউ বলবে যে আমার একটা ছেলে একটা মেয়ে, বা দুটোই ছেলে বা দুটোই মেয়ে, কেউ বলবে একটাই ছেলে বা একটাই মেয়ে। বুঝছেন কিনা? তিনটে পাওয়াটাই দুষ্কর। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার স্ত্রী, প্রথম স্ত্রী লাবানের গর্ভে 10টা সন্তান, আর হযরতে রাহিল বিনতে লাবানের গর্ভে হচ্ছে 2টো সন্তান। একটির নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর আরেকটির নাম বানিয়ামিন। ইনারা দুইজন আপন ভাই ছিলেন, আর 10টা সৎ ভাই। আল্লাহ তাআলা রব্বে কায়নাত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য চেহারা দিয়েছিলেন। আপনি আলোচনা শুনতে শুনতে পাবেন ইনশাআল্লাহ। ওখানে যখন আসবো তখন আপনি অবাক হবেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য চেহারা দিয়েছিলেন, বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বে কায়নাত যত মানব পাঠিয়েছেন, এই মানব মণ্ডলীর মধ্যে সবচাইতে সুন্দর সুশ্রী ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত মানবের মধ্যে উৎকৃষ্ট ছিলেন। এমনকি আমাদের নবী মুস্তাফা পূর্বে যত নবী এসেছে সব নবীর চাইতেও তিনি সুন্দর ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী বাদ দিয়ে যত নবী এসেছেন, আপনি বলেন তাহলে আমাদের নিজের নবী, তাই জন্য বলছি আমাদের নবী খুব ভালো, বলে তা নয়। মূল ভিত্তিটা দেখতে হবে, মূলটা দেখতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহি নূর। আমার রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকেই তৈরি করেছেন আল্লাহর কুদরতি নূর থেকে। ওয়া কুল্লু খালাইকিন মিন নূর, আর আমার নূর থেকে বিশ্ব জগৎকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার নূর থেকে ইউসুফ নবীকে তৈরি করেছেন। তো ইউসুফ নবী যে নবীর নূর থেকে তৈরি হয়েছে, ওই নবীর চাইতে বেশি সুন্দর হবে নাকি? হবে নাকি? আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই আলোচনায় আসবো তখন শুনতে পাবেন মিশরের রাজার বিবিরা, ওয়েফেরা, মিশরের সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী রমণীরা তিনাকে দেখে পুরো হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল। বুঝতে পারেন? মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ও তো ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল। আর আমার নবী মুস্তাফাকে অরিজিনাল চেহারা যদি কেউ দেখতো, নিজের কলিজা কেটে দিত, তবুও বুঝতে পারতো না। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফার উম্মত আমরা, আমাদের সৌভাগ্য তাহলে কত। বাজার মুহতারাম, আল্লাহ তাআলা আমার নবীর উপরে এই উত্তম কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন আহসানুল কাসাস। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন নবী, হে আমার প্রিয়তম হাবিব, আপনি কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আল্লাহ তাআলা আপনার কাছে এমন একটা সুন্দর ঘটনা, এমন একটা ওয়াকিয়া, এমন একটা আমি আল্লাহ তাআলা প্যারাগ্রাফ আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম। ও আমার নবী শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই নবী ইউসুফ আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন
আলামিন ইয়াকুব আলাইহিস সালামের এই আপনার 10 খানা পুত্র এক বিবির উদার হতে আর একটা বিবির উদার হইতে দুইটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। ও মুসলমানেরা, এই 10টা সন্তানের চাইতে দুটো সন্তানের সম্মান আল্লাহ কত বাড়িয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার সমস্ত সন্তানের ভিতরে সমস্ত ছেলেদের ভিতরে সব চাইতে বেশি ভালোবাসতেন, সব চাইতে বেশি মহব্বত করতেন, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি জানেন যিনাকে নবী করে পাঠান তিনি নবী হন। দুনিয়ার বুকে কোন মানুষ প্রচেষ্টার ফলে নিজের চেষ্টার কারণে নিজের লেখাপড়ার কারণে পৃথিবীর জমিনে কোন মানুষ নবী হতে পারে না। পৃথিবীর জমিনে মানুষ নিজের প্রচেষ্টার কারণে আলিম হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুহাক্কিক হতে পারে, মুদাক্কিক হতে পারে, মুফাসসির হতে পারে, পৃথিবীর বুকে সায়েন্টিস্ট হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, জিওগ্রাফি ম্যান হতে পারে, এমন করে লজিক ম্যান হতে পারে। পৃথিবীর জমিনে আমার আল্লাহর বান্দারা নিজের প্রচেষ্টার ফলে অনেক কিছু হতে পারে, কিন্তু পৃথিবীর জমিনে কোন মানব যতই প্রচেষ্টা করুক না কেন কোন মানব নবী হতে পারবে না, কোন মানুষ রাসূল হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা যিনাকে নবী মনোনীত করেছেন, যিনাকে রাসূল মনোনীত করেছেন, যিনাকে মাতৃগর্ভেই করেছেন তা নয়, দুনিয়াতে আসার পরে করেছেন এটাও ঠিক নয়। আমার আল্লাহ তাআলার নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানব শোনো, মিশকাতুল মাসাবি মিশকাত শরীফ উঠিয়ে দেখো, আমার নবী বলেছেন এই সমগ্র পৃথিবী আল্লাহ তাআলা বানানোর পূর্বে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করার 1000 2000 বছর নয় 50,000 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখে দিয়েছে। এখন মানুষই যদি না হয় মানুষের ভাগ্য লিখলো কি করে? ও পৃথিবীর জমিনের মানব কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ তাআলা আসমান বানানোর পূর্বে, জমিন বানানোর পূর্বে, পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি বানানোর পূর্বে আমার আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতে আমার আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে আমার আল্লাহ তাআলা আমারও আপনার প্রিয়তম নবীকে বানিয়েছে। ওই প্রিয়তম নবীর নূর দিয়ে আমার আল্লাহ তাআলা বিশ্ব জাহানকে সাজিয়েছে। এই প্রিয়তম নবী তিনার নূর দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের রূহকে বানিয়েছে। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের রূহকে বানানোর পর একটা ঘরে আল্লাহ তাআলা রেখেছে, একটা গোডাউনে আল্লাহ তাআলা রেখেছে। আমরা যেমন এইখানে যারা বসে আছি, কেউ পাটের ব্যবসা করে, কেউ গমের ব্যবসা করে, কেউ আপনার রাই সরিষার ব্যবসা করে। ও বন্ধুগণ, আপনারা যারা ব্যবসা করেন, এই ভুসে মালের যারা ব্যবসা করেন, এগুলো বাইরে রাখেন না, গোডাউনে। কোথায় রাখেন? গোডাউনে রাখেন কিনা? এগুলো রাখার গোডাউন থাকবে কিনা? থাকবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার আমার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব আসবে প্রত্যেকটা মানবের রূহকে আমার আল্লাহ তাআলা তৈরি করে সৃষ্টি করে একটা গোডাউনে রেখে দিয়েছে। সেই গোডাউনটার নাম, সেই জায়গাটার নাম, যেই স্থানটার নাম হলো আলামে আরওয়া। এই আলামে আরওয়াতে আমার আল্লাহ তাআলা সব আপনার মানবের এমন করে রূহগুলোকে রেখে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ওই সময় কাকে কাকে নবী করবে আর কাকে রাসূল বানাবে সেটা আমার আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছিলেন। তাই তো আমার নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও একজন নবী, তিনার সন্তান হবেন, তিনার সন্তানও নবী। আমার আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিস সালাম দুটো কারণে তিনার সন্তানকে বেশি ভালোবাসতেন। আগো আপনাদের ছেলে আছে না? ছেলে মেয়ে কিছু আছে না? যদি কারো দুটো থাকে, তিনটে চারটে থাকে, আচ্ছা বলে সব ছেলে মেয়েকে সমান চোখে সব বাবা দেখে? কোন ছেলেকে দেখবেন 1 পয়েন্ট বেশি ভালোবাসে, কোন ছেলেকে 2 পয়েন্ট কম ভালোবাসে, এরকম হয় না? অটোমেটিক হয় কি হয় না? আপন ছেলে হলো এইরকম হয় যে আব্দুর রহিমকে বেশি ভালোবাসে আর আব্দুল সাত্তারকে কম ভালোবাসে, এরকম হয় না? হয় জগতে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? জোরে বলুন, জোরে বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো এই ইউসুফ আলাইহিস সালাম তিনার মা
ইন্তেকাল করেছিলেন যখন ওনার ছোট ভাই বানিয়ামের মাত্র 5 বছর বয়স। হযরতে বানিয়ামিনের যখন 5 বছর বয়স তখন তিনার মা ইন্তেকাল করেছিলেন। এরকম হয় না? এই হয় কি হয় না? হয়। আমার আম্মি জান ইন্তেকাল করেছিল যখন আমার ছোট ভাই 5 থেকে 6 বছর হবে, তখন আমার মা ইন্তেকাল করেছেন 2001 সালে, বুঝছেন কিনা? তখন আমি ক্লাস 5 এ পড়ি। তো এটা হতেই পারে, কারণ মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না, পারবে নাকি? কার কখন মওত আসবে কেউ বলতে পারবে না, কিন্তু মওতটা হচ্ছে সত্য। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা অপরিহার্য, করতেই হবে। আর এই মরণ এবং জীবিত থাকা এই দুটোর মালিক কে গো? বলে আল্লাহ। মৃত্যুকে জীবিত করতে পারে কি পারে না? আর জীবিতকে তো মারতে সবাই পারে নাকি? সবাই পারে? অসম্ভব। আল্লাহ যদি মৃত্যু না দেয় কখনো মৃত্যু হবে না। আল্লাহ কোরআনে বলেছেন কি? ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর জমিনের মানব স্বরূপ, আমি আল্লাহ তাআলা যার মৃত্যু, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই আর জীবিতকে আবার মরা বানাই, মুর্দায় পরিণত করি। এটা আমি আল্লাহ তাআলা, আবার এই ক্ষমতা আমি আল্লাহ ছাড়া জগতে কেউ করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আপনি রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন, বিছানায় ঘুমিয়ে আছেন। এই ঘুমানো অবস্থায় আমরা স্বপ্ন দেখি কিনা একটু জোরে বলুন? ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি না গো? দেখি। আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি। এই স্বপ্নটা, আমাদের স্বপ্নটা বাস্তবে কোন সময় পরিণত হয় আর কখনো আবার মিথ্যা হয়। আমাদের স্বপ্নটা বাস্তবে কখনো পরিণত হয় আবার কখনো মিথ্যা হয়, কারণ আমাদের স্বপ্নটা আজাজিলের তরফ থেকে আসে, ইবলিসের তরফ থেকে আসে। অনেক সময় আমাদের মনের খেয়ালটা জেগে ওঠে, অনেক সময় আমাদের ভাবনাটা রাত্রি বেলায় ঘুমের ঘরে জেগে ওঠে। কিন্তু যারা নবী হন, যিনাদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, তিনাদের কাছে শয়তান কোনো সময় যেতে পারে না, শয়তান কোনোদিন তাদের ধোঁকা দিতে পারে না। তিনারা যাহা কিছু দেখেন সেগুলো আল্লাহ পাক রব্বে কায়নাতের তরফ থেকে দেখেন। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, ইয়া মনিরুল ইসলাম তাহসিনি চতুর্বেদী, আপনাকে একটা উদাহরণ দিতে হবে, আপনাকে একটা দলিল দিতে হবে যে পৃথিবীর জমিনে মানবের রূপ ধারণ করতে পারবে শয়তান, কিন্তু নবীদের রূপ ধারণ করতে পারবে না। আমার আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করুন। বুখারী শরীফ 2 খণ্ডে বিভক্ত, এই বুখারী শরীফ প্রথম খণ্ড উঠিয়ে দেখুন। আমার নবী বলেছেন, এই পৃথিবীর জমিনের মানব কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার নবী বললেন, ইন্নী আরা ফিল মানামি। আমার আল্লাহ তাআলার নবী বললেন, দুনিয়ার বুকের মানুষে, ওগো আমার উম্মত শোনো, যদি তোমরা কেউ আমাকে স্বপ্ন চোখে দেখো, ফাকাদরানি, প্রকৃতপক্ষে আমাকে দেখলে। কেন প্রকৃতপক্ষে দেখলে? আমার আল্লাহ তাআলার নবী বলেছেন, লা ইয়াতামাসালু ফি সুরাতি, আমার রূপ ধারণ করতে কোনদিন পারে না যার নাম হলো ইবলিস, শয়তান। ইন্না শায়াতানা লা ইয়াতামাসালু ফি সুরাতি, নিশ্চয় ইবলিস শয়তান কোনদিন আমার রূপ নিতে পারে না। নবীর রূপ কোনদিন ইবলিস ধারণ করতে পারে না, রাসূলের রূপ কোনদিন ইবলিস নিতে পারে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালাম কি আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন। আর স্বপ্নে যখন দেখলেন, দেখার পর সকাল যখন হলো, ওয়াতুলু শামস ফিল মাশরিক, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হলো, সারা পৃথিবী যখন আলোকময় হয়ে গেল, পূর্বদিকে সোনার রবি সারা দুনিয়াকে ঝলমল করে দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আপনার তিনটে বর্ণনা রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বাবার কাছে গিয়ে বললেন, ওগো আমার আব্বু জান, ওগো আমার আব্বু
শুনুন কি কথা আমার আল্লাহ তাআলার নবী বলেছিলেন, সেটা আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা পাঠ করে দিলেন, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বাবা শুনুন, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা ইউসুফ আলাইহিস সালাম যখন বাবাকে বললেন ইয়া আবি, ওগো আমার পিতা, ওগো আমার পিতা, ওগো আমার বাবা, ওগো আমার আব্বু জান, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাব, ওগো আমার বাবা জান, আমি ঘুমন্ত অবস্থায় রাত্রি বেলায় স্বপ্নে যেন দেখলাম আকাশের 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং একটা সূর্য একটা চন্দ্র, এই 11টা নক্ষত্র এবং একটা সূর্য একটা চন্দ্র, এদেরকে সকলকে দেখলাম লিসাজিদিন, তারা যেন আমাকে সাজদা করতেছে। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটার পুত্রের কথা যখন শুনলেন, পুত্রের স্বপ্নের বিবরণ যখন শুনলেন, পুত্রের আপনার স্বপ্নের কথা যখন শুনলেন, তিনি পুরো বুঝে গেলেন। কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, সাধারণ কোন ইনসান ছিলেন না, তিনি তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ছিলেন। তাই তিনি বুঝে গিয়ে বেটাকে সাবধান করে দিলেন, বললেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শায়াতানা লা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, ওগো আমার বৎস, ওগো আমার ছেলে, ওগো আমার পুত্র, শোনো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সম্মুখে এই স্বপ্নের কথা বর্ণনা করবে না, এই তোমার ভাইদের সম্মুখে স্বপ্নে যা দেখেছো এগুলো বলবে না। কেন বলবে না? দিনার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম সেটাও বলে দিলেন, ফায়াকিদু লাকা কায়দা, নিশ্চয় তোমার এই কথা শোনার পর তোমার সঙ্গে কুচক্র করবে, তোমাকে মারার প্ল্যান করবে, তোমাকে হত্যা করার প্ল্যান করবে, তোমার ক্ষতি করার প্ল্যান করবে। এই জন্য তুমি ভাইদের বলবে না, এই জন্য বলবে না রে বেটা, কারণ তোমার ভাইরা যখন শুনবে, তোমাদের ভাইদের ইনজেকশন দেওয়ার জন্য, তোমাদের ভাইদেরকে পাম্প করার জন্য, তোমার ভাইদেরকে এমন করে উত্তেজিত করার জন্য একটা আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের সৃষ্টি জীব রয়েছে, যার নাম হলো আজাজিল ইবলিস শয়তান। আমার আল্লাহর নবী বললেন ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর নবী বললেন, ওগো আমার বেটা শোনো, নিশ্চয় ইবলিস শয়তান হলো মানবের প্রকাশিত শত্রু, মানবের প্রকাশিত দুশমন। এই ইবলিস শয়তান যখন শুনবে তোমার ভাইদেরকে, তাই সে এমন করে পাম্প করবে, এমন করে ইনজেকশন দেবে, এমন করে উস্কানি দেবে, এমন করে উত্তেজিত করবে, তোমার ভাইরা তোমার সঙ্গে কুচক্র করবে, তোমাকে মারার প্ল্যান করবে। সব কথা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি সবটা বলে দিলেন, ওগো বেটা সাবধান হয়ে যাও, কখনো যেন বলবে না। আল্লাহ বলছে, বান্দানি আমি আল্লাহ তাআলা যেটা করতে চাই, পৃথিবীর মানুষ তোমরা যতই চেষ্টা করো না কেন, সেটাকে কোনোদিন বানচাল করতে পারবে না। পারবে না? আল্লাহ যেটা প্রকাশ করতে চায়, ওটা যদি সারা পৃথিবী মিলে চেষ্টা করে, ওটাকে আমরা লুকিয়ে দেব, লোকানোর চেষ্টা করব, হবে গো ভাই? ভাবছি হবে? হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত সম্মান, তার যে আমি আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছি এটা প্রকাশ পাক। কিন্তু এখন স্বপ্নের কথা যদি ভাইদের না বলে, তাহলে তার ঘটনা ঘটবে না।
আল্লাহ পাকের ইচ্ছা যে ঘটনা ঘটুক, আল্লাহ পাকের ইচ্ছা আমার কুদরত বিশ্ব জগৎ দেখুক। আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ নেই, আছে না? আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশালী কিনা একটু জোরে বলুন, এই জোরে বলুন, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশালী কিনা? আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশালী। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন কি? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয়, পাখাটা ঘুরিয়ে দেন, এখানে বাতাস হচ্ছে, একটু পিছের দিকে দিয়ে দিন, এখানে বাতাসটা আসছে। আল্লাহ বলছেন পৃথিবীর মানব শোনো, নিশ্চয় আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্ববিষয়ে সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমি আল্লাহ তাআলা, আমার কোনো ক্ষমতার শেষ নেই। আমি আল্লাহ তাআলা, আমার কুদরতের কোনো শেষ নেই, আছে নাকি? আল্লাহ বলছে বান্দারে, তুমি মনে করো প্রধানের পিছে পিছে যদি ঘোরা যায়, এমএলএর পিছে পিছে যদি ঘোরা যায়, এমপির পিছে পিছে ঘোরা যায়, যদি মিনিস্টারের পিছে পিছে ঘোরা যায়, চিফ মিনিস্টারের পিছে পিছে ঘোরা যায়, যদি প্রাইম মিনিস্টারের পিছে পিছে ঘোরা যায়, যদি এর পিছে পিছে ঘোরা যায়, তাহলে সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা শোনো, আল্লাহ বলছেন বান্দারে, সম্মানের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ, আমাকে সাজদা করো, আমার কাছে কাঁদো, আমি আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা যার সম্মান বাড়াবো তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যার সম্মান হানি করব তিনি কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ তাআলার ইচ্ছা আমি ইউসুফকে সম্মানিত বানাই। আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি শিশু, তখন আপনার ছোট। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা শোনার পরেও কয়েকদিন যখন অতিবাহিত হলো, বাবার কথা আমল করতে করতে, কিন্তু কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, ভাইদের সম্মুখে আলোচনা করে ফেললেন, বললেন ভাই অমুক রাত্রিতে স্বপ্ন দেখেছিলাম যেন আকাশে 11টা নক্ষত্র এবং একটি সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করে। শুধু এই কথা 10 ভাই যখন জেনে গেল, 10টা ভাই পরামর্শ শুরু করে দিল, একে তো ইউসুফকে আমার বাবা ভালোবাসে, আমার আব্বা সবচাইতে ইউসুফকে বেশি ভালোবাসে, ইউসুফকে মহব্বত করে আমাদের আব্বা। আবার অপর দিকে দেখা যায় এখন 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্র তাকে সাজদা করে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নিশ্চয় মন গড়া কথা সে বলতেছে। অর্থাৎ তারা এমন করে বর্ণনা করলো যে 11টা নক্ষত্র মানে তারা 11 ভাই, 10 ভাই এবং বানিয়ামিন 11টা ভাই, তারা আপনার ইত্তেবা করবে। আর বাবা সূর্য, মা হলো চন্দ্র, বলে বাবা মা তার আপনার অধীনস্থ থাকবে। এটা হলো তাদের মনের কথা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তারা যখন আপনার তেনার সঙ্গে তেনাকে মারার পরিকল্পনা শুরু করলো, এই কথা শুনে তারা উত্তেজিত হলো, শয়তান আরো উস্কে বেরিয়ে দিল। এমন করে ইউসুফ নবীকে কেমন করে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া যায় এমন প্ল্যান শুরু করে দিল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম তেনাকে মারার পরিকল্পনা শুরু করলো, কিন্তু কোনোভাবে তারা পারলো না। এই কারণে সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ তাআলার নবী ইয়াকুব হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্য তারা প্ল্যান করলো কিভাবে তাকে মারা যায়। 10 ভাই পরামর্শে বসে গেল, 10 ভাই মাশওয়ারা বসলো, তারা ফাইনাল ডিসিশন নিল। ফাইনাল একটা ডিসিশনে আসলো, বলে একটা কাজ করা যায়, বলে একে মারার একটা প্ল্যান এটা হলো তাই, বলে বাবার কাছ থেকে শুনিয়ে নিয়ে যেতে হবে, বাবার কাছ থেকে হটিয়ে না নিয়ে গেলে মারা যাবে না, বাবার কাছ থেকে না হটালে মারা যাবে, বাবার কাছ থেকে না হটালে মারা যাবে না।
তো বাবার কাছ থেকে হটাবে কি করে? সেই বুঝছেন কিনা, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, তাহলে আমরা ইঁদুরেরা বাঁচবো। ইঁদুরেরা পরামর্শ করে বলছে, তার একটা ইঁদুর বলছে বাঁচবো তো ঠিক আছে, তাহলে ওই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এটাই তো কঠিন কাজ। তো সর্বশেষে আলোচনা হওয়ার পর বড় ভাই, তার নাম হচ্ছে ইয়াহুদা, ইয়াহুদা বলল, শোনো আমি আব্বার কাছে গিয়ে যা বলার বলবো, তোমরা শুধু সাপোর্ট করবে। বুঝছেন কিনা, বড় বড় বুদ্ধি। ইয়াহুদা বাবার কাছে গেল, যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের হাত চুমলেন, পা চুমলেন, অনেক কিছু করলেন। করার পর ইয়াকুব আলাইহিস সালাম তিনাকে বলছেন, আব্বু গো, আমরা তো প্রতিদিনই মাঠে যাই, ছাগল চড়াতে যাই, উট চড়াতে যাই, কত সুন্দর সুন্দর ফল খাই, কত সুন্দর সুন্দর বৃক্ষ দেখি, ফুল দেখি, আমরা ছাগলের টাটকা দুধ দহন করে পান করি, ফাঁকা ময়দানে খেলাধুলা করি, কত প্রাণী দেখি। আর ইউসুফ সব সময় ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, তো ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, আমরা তাকে নিয়ে গিয়ে একটু ঘোরাবো, ফেরাবো, দেখাবো, তা মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যাবে, তাই কিনা? পাঠান। আব্বা কে খুব বুঝালেন, কিন্তু আব্বা বলছেন, বেটা আমি ইউসুফকে কি করে পাঠাতে পারি বলো? আমার তো মনে ভয় হচ্ছে। কি? আল্লাহ তাআলা কোরআন পাকে সেই কথা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ওয়া খাফু আইয়াকুলাহু যিব, আমার ভয় হচ্ছে যে তাকে হয়তো বাঘ খেয়ে নিতে পারে, নেকড়ে খেয়ে নিতে পারে, এটা আমার ভয় হচ্ছে। তখন তারা বললেন, ইয়া আবি, হে আমার পিতা, ইন্নাহু উসবাতুন, হে আমার বাবা, আমরা এত বড় একটা দল আছি, শক্তিশালী দল, তারপরও আপনি ভয় করছেন? কোনো চিন্তা নেই, নো টেনশন, আপনি পাঠিয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাম কে নেওয়ার জন্য অনেক রকম চক্রান্ত করলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন বারবার করে বলছো, ঠিক আছে নিয়ে যাও, তবে আমার মনে ভয় হচ্ছে, আমার মনে ভয় হচ্ছে, সন্দেহ যাচ্ছে যে বাঘ হয়তো খেয়ে নিতে পারে। তো তবে তোমরা বলছো যেহেতু নিয়ে যাও, আল্লাহ পাকের জিম্মায় দিলাম বলে পাঠিয়ে দিলেন। আমরা কাউকে কোথাও যদি পাঠাই, তাহলে আমাদের বলা উচিত ফি আমানিল্লাহ, বুঝছেন কিনা? কিন্তু না বলে কি বলি? যখন কেউ কোথাও যায় বলে বাই বাই, নাকি? ঠিক বলছেন? এটাই বলছেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম তিনাকে ভাইয়েরা সঙ্গে নিয়ে আপনার এমন করে চলতে শুরু করলো। তাফসীরের মধ্যে লেখা রয়েছে, যখন তিনার বাড়ি থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে চলে গেলেন। আবার কোন জায়গায় লেখা রয়েছে, তিনার চোখের আড়াল যখন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যেতে যেতে রাস্তায় যখন অনেকটা দূর চলে গেলেন, বাবার চোখের অন্তরাল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। ওই টাইমে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে যেন একটা চড় বসে গেল, একটা থাপ্পড় বসে গেল। ওই সামাউন নামী বদমেজাজি ভাইটা তিনাকে যেন একটা চড় মেরে দিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে চড়টাকে তাকিয়ে দেখে, হায়রে ভাইয়েরা, কত এমন আমন করে আদর দিচ্ছিল, হায়রে ভাইয়েরা, কত যত্ন আমার নিচ্ছিল, হায়রে আমার ভাই যারা আমার এত সেবা করতেছিল, হটকারিতা আমার ভাই কেন চড় মেরে দিল? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই গো, আমাকে এমন করে চড় মারো কেন? আরেকটা ভাই যেন দূর থেকে এসে আবার একটা ঘুষি চালিয়ে দিল। আল্লাহর নবী বলে, ভাই গো, আবার কি ভুল হয়েছে? ভাই গো, চলতে গিয়ে কোন ফল্ট হয়েছে একটু বলতে পারো গো ভাই? তুমি এমন করে আমায় প্রহার করো কেন? আবার যেন একটা ভাই এসে আবার একটা চড় মেরে দিল। এমন করে 10টা ভাই চতুর্দিক থেকে আল্লাহর নবীকে মারতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী তো জাহানের বাদশা শাহিন শাহেজি বাকার, আমারও আপনার প্রিয়তম নবী, তিনি বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা
কেউ সৎ ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করো, বা আপন ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করো, যদি অন্যায় ভাবে প্রহার করো, কিয়ামতের মাঠে পৃথিবীতে বিচার যদি না হয়, পৃথিবীর আদালতে যদি বিচার না হয়, কিয়ামতের মাঠে আবার আল্লাহ তাআলার আদালতে ছাড় পাবে না, আমার আল্লাহ তাআলার আদালতে বিচার হবে। যদি ছাড় নিতে হয়, যদি মাফ নিতে হয়, আল্লাহ পাকের আদালত থেকে যদি মাফ নিতে হয়, আমার নবী জানিয়ে দিল, ও পৃথিবীর জমিনের মানবরে শোনো, যার উপরে তুমি অত্যাচার করেছো, যার উপরে তুমি জুলুম করেছো, যার উপরে তুমি প্রহার করেছো, যার উপরে তুমি আঘাত করেছো, ওই ব্যক্তিটার কাছে মাফ নিয়ে নিতে হবে। যদি সে অন্তর থেকে মাফ দিয়ে দেয়, হৃদয় থেকে ক্ষমা করে দেয়, তাহলে আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ পাকের আদালতে আর দ্বিতীয়বার বিচার হবে না। আর যদি সেই লোকটা আপনার না মাফ করে, আল্লাহ পাকের আদালতে জবাবদিহি আপনাকে করতে হবে। ও মুসলমানেরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে লুটিয়ে লুটিয়ে বলে, ভাই আমাকে এমন করে মারো কেন, এমন করে প্রহার করো কেন, রক্ত যেন জোরে জমিনে ঝরে ঝরে পড়ে। জিনার সৌন্দর্য চেহারা দেখে, জিনার আপনার এমন করে ফেসকাটি দেখে মিশরের মানুষেরা পাগল হয়ে গিয়েছিল। বর্তমান সময়কালের মানুষেরাও তিনাকে যদি দেখতো, তারা আপনার দেখে পাগল হয়ে যেত। ওগো পৃথিবীর জমিনের মানব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের মাঝে যদি বিশ্ব সুন্দরী চলে আসে, আমাদের ভারতের বুকে, এক ভারতের মাটিতে একটা মেয়ে আপনার বিশ্ব সুন্দরী হয়েছিল এক সময়, যেটা আবার ক্রিকেটার আজহার উদ্দিনের আপনার ওয়াইফ হয়েছিল। এই মেয়েটা আপনার বিশ্ব সুন্দরী হয়েছিল, এই জন্য আজহার উদ্দিন পাগল হয়ে গিয়েছিল। সারা ভারতের মানুষ পাগল হয়ে তাকিয়ে দেখতো, যদি একটা মেয়ে বিশ্ব সুন্দরী, তাকে দেখে মানুষ যদি পাগল হয়ে যায়, আমার ইউসুফ নবীকে দেখলে কি হবে? আমার নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চক্ষু ঝরে ঝরে জমিনে পড়ে। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার একজন নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে এত টর্চার হয়, আল্লাহকে এত আঘাত হয়, আমার আল্লাহকে বলে, আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি একটু হেফাজত করো। আমার আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম কাঁদতেছেন, ভাইরা আপনার এমন ভাবে মারতেছে, কেউ যেন মায়া করে না, দয়া করে না। বড় ভাই খোদার মনে জানো একটু ভয় চলে আসলো, ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইরে এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না, তাকে মেরে দিতে হবে, এমন করে শেষ করে দিতে হবে, এটা তো কথা ছিল না। কিন্তু তারা বলল, না না, উকতুলু ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে দাও, ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে, সে বলল, ওগো ভাই না না, এটা করা যাবে না। আমার আল্লাহ তাআলা তিনার বড় ছেলের কথা কানা আমার আল্লাহ কোরআনে পট করে দিলেন। কি বলেছিলেন কবে, সেই কথা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ক্বালা কায়লুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়বাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাজুশ শাইয়ারা। তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ক্বালা কায়লুম মিনহুম, তাদের ভিতর থেকে একজন ব্যক্তি বলে উঠল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা হবে না, হত্যা করতে হবে না। কাতালা ইয়াকতুলু কাতলান মানে হত্যা করে দেওয়া, ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে মারা যাবে না, মার্ডার করা যাবে না। বলে মার্ডার কেন করা যাবে না? বলে কোন মানুষকে যদি মার্ডার করা হয়, ও বাপজি আমার সোনার চাঁদেরা, একটু কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি পৃথিবীর জমিনে আপনি একটা মানুষকে হত্যা করেন, ওই মানুষটাকে যদি আপনি মার্ডার করে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে যখন উঠবেন, আপনি যত নেকি নিয়ে উঠুন না কেন, যত নেকি নিয়ে উঠুন না কেন, আমার আল্লাহ তাআলা তোমার নেকিগুলো ওই মানুষটাকে দিয়ে, যেই ব্যক্তিটা হত্যা হয়েছিল, জীবন দিয়েছিল, যার প্রাণ নাশ করা হয়েছিল, ওই মানুষটাকে আমার আল্লাহ তাআলা তোমার নেকিগুলোকে দিয়ে আল্লাহ তাআলা তারে জান্নাত দেবে। আর তোমার যদি নেকি না থাকে, কারণ তোমার কাজ হলো হত্যা করা, তোমার কাজ হলো মার্ডার করা, তুমি একটা কিলার, যদি এমন হয় তোমার নেকি কোথায় থাকবে? আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা
ওই ব্যক্তি যাদেরকে মারা হয়েছে তাদের গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো হবে, তোমার মাথায় চাপানো হবে। সব গুনার বোঝা দিয়ে আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের অতল তলে দেবে, আর আল্লাহ তাদের জান্নাতি করে দেবে। জোরে বলুন। এই জন্য যতই রাগ হোক কাউকে মারতে যাবেন না, যতই রাগ হোক কাউকে হত্যা করবেন না। খুব যদি রাগ হয়, রাগ বেড়ে যায়, রাগ তো সবার আছে, মৌলভী আলেম হাফেজ যেই হোক না কেন সবার রাগ আছে, মানুষ শরীরে রাগ আছে। রাগ যখন হবে তার থিওরি আছে কি, আপনি দাঁড়িয়ে আছেন কারোর সঙ্গে বকাবকি করছেন, খুব রাগ, তো আপনি বসে যান, আপনি বসে যান। যদি বসেও রাগ না থামে তাহলে আপনি শুয়ে যান। যদি তাও না হয় তাহলে ওযু করে নিন, ওযু করে আপনি বসে যান। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকুন, দেখবেন অটোমেটিক আপনার রাগটা পানি হয়ে গেছে। যারা বলে সুবহানাল্লাহ। কারণ এই রাগ তো আমাদের সবকিছুতে ভাগ বসায়, বসায় কি না? এই রাগ সবকিছুতে ভাগ বসায়। রাগের কারণে স্বামী স্ত্রীকে বলছে গেট আউট, বুঝলেন কি না? রাগের কারণে বাবা ছেলেকে, ছেলে বাবাকে, এই রকম চলছে। এই জন্য রাগকে ক্যাপচার করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কন্ট্রোল করার পদ্ধতি আমি বলে দিলাম কিনা, এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন রাগ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যে কথাটা বললেন, আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিলেন, ক্বালা কায়লুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়বাতিল জুব্বি। আমার আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, তিনি বলছেন ওই লোকটা বলেছিল, ওই ব্যক্তিটা বলেছিল, ও আমার ভাইয়েরা, তাকে হত্যা করা যাবে না, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করতে হবে না, তাকে মার্ডার করতে হবে না, কারণ মার্ডার করলে মার্ডারকারী হয়ে যাব, আমরা আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না, নবীর সন্তান হয়ে আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না, এই জন্য তাকে মার্ডার করতে হবে না। বলে বিকল্প একটা রাস্তা চুজ করতে হবে। বলে বিকল্প রাস্তা কি চুজ করবে? বড় ভাই বড় ব্রেন, সঙ্গে সঙ্গে ব্রেনটা দিয়ে দিল। বলে তাকে হত্যা না করে ওয়ালকুহু ফি গায়বাতিল জুব্বি, একটা অন্ধকার কূপে নিক্ষেপ করে দাও, একটা অন্ধকার জায়গায় নিক্ষেপ করে দাও। যে অন্ধকার কূপে নিক্ষেপ করবে, ওই অন্ধকার কূপে নিক্ষেপ করলে আমাদের দুটো পয়েন্ট থাকবে। অন্ধকার কূপে একটা আপনার জংলা কূপে, অনেক ওল্ড কূপ, অনেক আপনার পুরাতন যদি কূপ হয়, ওই কুয়াতে সাপ বিচ্ছু থাকতে পারে, খেলার কারণে সাপ বিচ্ছু দংশন করে নেবে, যদি মারা যায় মরে যাবে, আর যদি না মারে তাহলে কূপে পড়ার কারণে কি হবে? ওয়ায়ালতাকিতুহু বাজুশ শাইয়ারা, ওই রাস্তা দিয়ে বণিক দল যখন যাবে, ধনী ব্যবসায়িক দল যখন যাবে, বিজনেসম্যানেরা যখন যাবে, পানি ওঠানোর জন্য কুয়াতে বালতি নামাবে, আর কুয়াতে বালতি নামায়া পানির জায়গায় যখন ছেলেটাকে দেখবে, ছেলেটাকে নিয়ে দূর দেশে চলে যাবে। আমরা মার্ডার থেকে বেঁচে যাব, আবার বাবার কাছে আমরা প্রিয় হয়ে যাব, বাবার কাছে সব চাইতে ভালোবাসার পাত্রকে দূরে ছুড়ে দেব, আর আমরা সকলে বাবার প্রিয় পাত্র হয়ে যাব। এমন করে সুন্দর পরিকল্পনা করা হলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার বড় ভাইয়ের কথা মোতাবেক সকল আপনার কাজ শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের হাত দুখানা বাঁধবে, পা দুখানা বাঁধবে। ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জামাটা খুলে নেওয়া হলো, পোশাকটা খুলে নেওয়া হলো। পোশাকটা খোলার পর দুই পা আপনার হাতে এমন করে বেড়ি পরিয়ে দেওয়া হলো, দুই পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। এমন করে বাঁধার পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একটা বালতিতে বসায়া ওই কুয়ার দিকে নামাতে শুরু করে দিল। আস্তে আস্তে নামায় কুয়ার তলদেশে ফেলে দেওয়া হবে। এমন করে দড়িয়ে এসে সামাউন রশাটা কেটে দিল। ওই রশিটা যেমনই কেটে দেওয়া, দড়িটা যেমনই কেটে দেওয়া, এত স্পিডে অকল তলের দিকে ছুটতে শুরু করলো। আমার আল্লাহর
নবী পড়ে যাবে শিশু সন্তান ইউসুফ আলাইহিস সালাম তার হাড়গুলো আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে প্রাণ নাশ হয়ে যাবে আল্লাহ বলছে বান্দারে এটা তোমরা চেষ্টা করতে পারো কিন্তু এটা সম্ভব হবে না কারণ তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরায় পরিণত করি আমি আল্লাহ তাআলা আমার কুদরতের কাছে তোমাদের কোনো ব্রেন চলবে না আমি আল্লাহ আমার ক্ষমতার কাছে তোমাদের কোনো সাজেশন চলবে না আমার আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওয়াতাল তলে পড়তে শুরু করলেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আল্লাহ বলছেন ওগো আমার জিবরিল ওগো জিবরিল আলাইহিস সালাম অতি তাড়াতাড়ি করে চলে যাও আমার আল্লাহ তাআলার নবী আমাদের প্রিয় নবী বলেছেন জিবরিল আলাইহিস সালামের এত পাওয়ার আল্লাহ দিয়েছে জাহাতুল মাজালিস উঠিয়ে দেখুন আমার নবী বলেছে হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা 600 খানা ডানা দিয়েছে একবার যদি ডানার ঝাপটা দিয়ে দেয় একবার যদি ডানার বাড়ি দিয়ে দেয় মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে যাবে একটু জোরে বলুন মানুষের চোখের পাতা নড়ার পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে যাবে একবার যদি ঝাপটা মারে বুঝছেন কিনা